নমস্কার বন্ধুরা, মা আজকে বানাবেন নারকেলের ক্ষীর। তাহলে চলো দেখি। এখানে নিয়ে নিয়েছে একটা নারকেল, আর এখন নারকেলটাকে ভালোভাবে ধুয়ে ফাটিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, নারকেলটাকে ফাটিয়ে নিয়েছে, কি সুন্দর বেরিয়েছে, অনেকটাই পুর বেরিয়েছে নারকেলটা। এখন নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। এদিকে দেখো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছে। আর নারকেলের ক্ষীর বানাতে যা যা লাগবে, চালের গুঁড়ো, দুধ, গুড়, এইগুলো। তো এই দেখো চালের গুঁড়োটাকে মা একটু ভেজে নিচ্ছে। আর এদিকে নিয়েছে খেজুরের গুড়। তো এখন চালের গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে যেহেতু, তার জন্য একটা গামলায় ঢেলে নিয়েছে। তো ওই কড়াইতেই মা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছে। তো এখন এটাকে একটু নেড়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে দুধ। তো দুধ দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। একটু নেড়েই দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে। তো এর জন্য মা নেড়ে নিচ্ছিল। আর দেখো বন্ধু, চালের গুঁড়োটা একটু বেশি পড়াতে মা এখন দিয়ে দিবে দুধ। তো দুধটাকে দিয়ে এখন মা ভালো করে নেড়ে নেবে, যাতে কড়াইতে লেগে না যায়। আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো গুড়। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো বা চিনি দিয়েও বানাতে পারো। তো গুড়টাকে দিয়ে দেখো কি সুন্দর নেড়ে নিয়েছে, গুড়টা সুন্দরভাবে মিশে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু এলাচের গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপও করে দিতে পারো বা দিতে পারো। আর এখন এটাকে দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। কড়াইতে লেগে গেলে তো কিন্তু ভালো লাগবে না খেতে। আর দেখো বন্ধুরা, নারকেলের ক্ষীর একদমই রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। এই ক্ষীরটা তোমরা যে কোনো মিষ্টি পিঠের পুর বানিয়ে দিতে পারো, যেরকম পুলি পিঠে, পাটিসাপটা। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো।